আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهু قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 17তম দিন। আমরা আছি রিডার 6, লেসন 4। হ্যাঁ, লেসন 4। আমরা এর আগে যেটা পড়েছি আগের দিন, সে তারপর থেকে শুরু করব ইনশাল্লাহ। লেসন 4 এক্সারসাইজ 6 থেকে আমরা শুরু করব। কিন্তু শুরু করার আগে আমি আপনাদের সামনে দুইটা শব্দ আনতে চাই। যেই দুইটা শব্দকে যদি আমরা একটু ভালো করে নজর দেই, তাহলে অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই দুইটা শব্দ কি? আগের ক্লাসে আমার বলা উচিত ছিল, তো যেহেতু বলা হয়নি অসুবিধা নাই, এই ক্লাসেও তার প্রাসঙ্গিকতা আছে। সেটা হচ্ছে আমরা একটা কথা প্রায় বলি, জালিম এবং মাজলুম। জালিম এবং মাজলুম। হ্যাঁ, যে জালিম এবং মাজলুমের যে দ্বন্দ্ব, এটা সারা জীবন থাকবে। এরকম বলি, বা আচ্ছা যে আমি মাজলুম হইছি, সে খুব জালিম, এভাবে আমরা বলি। অর্থাৎ জালিম মানে হচ্ছে যে জুলুম করে, আর মাজলুম মানে হচ্ছে যে জুলুমের মধ্যে পড়ে, নির্যাতিত হয়। তো এই দুইটা শব্দকেই আমরা যদি একটু শিখে নেই আরবিটা, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটার ভার্বটা কি একজন বলেন? জুলুম করা এর ভার্বটা কি? জলামা স্যার। গুড। জালামা। হ্যাঁ, মাদি মুদারি সহ বলেন। জলামা ইয়াজলেমু। গুড। জলামা ইয়াজলিমু, এটা হচ্ছে আমাদের মাদি মুদারি। ওকে, তাহলে আমরা ওইটা একটু লিখে রাখি এক পাশে এখানেই। সরি, জলামা ইয়াজলিমু। জলামা ইয়াজলিমু আমরা লিখলাম, মানে হচ্ছে জুলুম করা। এখন দেখেন, আমরা লিখে লিখি, এই জুলুম থেকে দেখেন আমরা মাজলুম কিভাবে বানাই আর জালিম কিভাবে বানাই। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। সোজাসুজি দেই, এখানে থাক। এই, এটা থাকলে আরো সুবিধা হবে। দেখেন, জলামা ইয়াজলিমু মানে হচ্ছে অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা। এটা, যিনি এই কাজটা করে সে হচ্ছে জলিম। উচ্চারণটা যেহেতু আমরা আরবি শিখতে আসছি, উচ্চারণটা একটু ঠিক করে নিতে হবে, জতে টান হবে, জলিম। এটাকে বলে ইসমুল ফাইল, গত ক্লাসে যেটা শিখেছি। আর যার উপর এই এই কর্তার ক্রিয়া পতিত হয়, সে হচ্ছে মাজলুম। মাজলুম বলা হয় মজলুম জননেতা। হ্যাঁ, মানে যিনি জুলুম, মানে জুলুমের মধ্যে পড়েছেন। যাকে যিনি, জুলুম করা হয়। হ্যাঁ, যাকে জুলুম করা হয়েছে। মজলুম জননেতা কার নাম, কার উপাধি এটা?
ভাসানি ভাসানি। ভাসানি, হ্যাঁ, ইয়েস। এখন অনেকে সেটা লাগায়। উম, তো আধুনিক কালের ভাসানি হতে চায় অনেকে। ঠিক আছে তো। তাহলে মাজলুম, তাহলে জলিম, মাজলুম, এটা মনে রাখলে আপনাদের হবে। এবার যে কোনো এই ধরনের ভার্ব দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন নিজেরাই। যেমন আমরা একটা দেখি, এখান থেকে নিয়ে আসি। এভাবে রাখি। ওকে, আমরা একটা ভার্ব নিই, সেটা হচ্ছে এগুলোর সাথে মিলে যায় এরকম একটা দেখি। আচ্ছা, আচ্ছা, এখানে এটা একটা ভার্ব আছে, দেখেন। হা ফি জ ইয়াহ ফা জু, হাফিজা ইয়াহফাজু। এটার অর্থ কে বলতে পারবেন? হাফিজা ইয়াহফাজু, রক্ষণ করা, ধারণ করা। সংরক্ষণ করা। হুম? Okay. এখন দেখেন এইখান থেকে আমরা বানাই প্রথমে মাজলুম প্যাটার্নে কি হবে, একজন বলেন। হ্যাঁ, হাফিজুন। না, এই প্যাটার্ন না, এই প্যাটার্নে। আচ্ছা, তাহলে মাহফুজ, মাহফাজুন। মাহফুজ, মাহফুজ, মাহফাজুন, মাহফুজ, মাহফুজুন, মাহফুজুন। মাহফুজুন। হুম? মাহফুজুন। মাহফুজুন। আর এখানে কি হবে? এটা হবে হাফিজুন। গুড। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, তাহলে দেখেন, মাহফুজ আর হাফিজ, বা হাফিজ মাহফুজ। হ্যাঁ, হাফিজ মাহফুজ। হাফিজ মানে সংরক্ষণকারী, মাহফুজ মানে যাকে সংরক্ষণ করা হয়েছে বা যা সংরক্ষণ করা হয়েছে। এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত, হ্যাঁ, সেজন্য আপনাদের সামনে নিয়ে আসতেছি যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে জলামা ইয়াজলিমু থেকে জলিমুন মাজলুমুন, হাফিজা ইয়াহফাজু থেকে হাফিজুন মাহফুজুন। আচ্ছা, তারপরে আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে আপনাদের এরকম কোনো কিছু মনে আসে কিনা বলবেন একজন, কেউ যদি মনে আসে, যেটা আমরা সচরাচর বলি, আছে তো অনেক। মাহফুজ, হাফিজ, তারপরে হচ্ছে। নাসারু তো বল, ফতলা। নাসিরুন হুজুর। জি, হ্যাঁ, 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 নাসারা জি, ইয়ানসুরু, জি, জি, নাসিরুন। জি, সুন্দর। নাসারা ইয়ানসুরু, সাহায্য করা। এবার যিনি সাহায্যপ্রাপ্ত হন তিনি হচ্ছেন মান সুর, মানসুর, মানে মনসুর, আমরা যেটাকে বলি মনসুর। মনসুর বলে বাংলা ভাষায়। আর এখানে হবে নাসিরুন। নাসিরুন। তাহলে দেখেন,
এভাবে করে আমরা সবগুলো তৈরি করতে পারবো। তাহলে এইটা কিভাবে গঠন হয়েছে দেখেন, মাজলুমটা মূল রুটের সাথে একটা মিম জবর মা আসে, সেকেন্ড রেডিকেলে পেশের সাথে ওয়াও আসে, থার্ড রেডিকেলে দুইটা পেশ। এইভাবে করে গঠনটা হয়। এখন যে কোনো মা, মিম জবর মা, হ্যাঁ, এইভাবে করে শেষে দুই পেশ। তাহলে এখন আমরা এটাকে বলে ইসমুল মাফউল। একটা হচ্ছে ফায়েল আর একটা হচ্ছে মাফউল। ফায়েল মানে কর্তা, মাফউল মানে কর্ম, অবজেক্ট বলতে পারি আমরা। Okay, হ্যাঁ, দেখেন নুন সদ র, সেখান থেকে একটা মিম জবর মা আনলাম, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, তার সাথে একটা ওয়াও যুক্ত হবে, আর থার্ড রেডিকেলে দুইটা পেশ। মানসুরুন, হ্যাঁ, মানসুরুন মানে হচ্ছে সাহায্য প্রাপ্ত। মানসুরুন ইসমুল ফাইল বলে এটাকে। এখন একটা লেসন আগে আমরা যে প্যাসিভ ভার্বটা পড়েছি সেটার সাথে এই মানসুরের মিল আছে। মানে প্যাসিভ ভার্ব এবং ইসমুল ফাইল একই জিনিস। মানে একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন, এই কিন্তু অর্থটা একই। অর্থটা একই, একটা ভার্ব একটা নাউন কিন্তু অর্থটা সেম। আমরা একটু দেখি, দেখেন কুতিলা। কুতিলা মানে হচ্ছে তাকে, সে সে কতল করে। হত্যাকৃত হত্যা হয়েছে। করা। আমরা যদি সাধারণ অর্থে বলি, সে হত্যাকৃত হয়েছে মানে সে নিহত হয়েছে, মানে যাকে হত্যা করা হয়েছে। তাহলে কুতিলা থেকে ইসমুল মাফউল কি হবে বলেন একজন? কাতিল। না, কতিল তো ফাইল। আচ্ছা, না, মাফ তাহলে মিম মাফ দিয়ে হবে। মাফতুল মাফতুলুন। মা ফ কেন, মাকতুলুন। ফ কেন, কফ। ও মাকতুল। মাকতুলুন। মাকতুলুন। মাকতুলুন মানে যাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, নিহত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি বলা যায় না, আরো ভালো ইংরেজি কি বলা যেতে পারে? কিল্ড, ঠিক আছে, কিল্ড। হ্যাঁ, এইবার দেখেন উলিমা, এটার ইসমুল মাফউল বলেন আপনারা একজন। মা মালুম। হ্যাঁ, হচ্ছে বলেন। মালে মাকলুম। মালুমুন। হ্যাঁ, মালুম। মালুমুন মালুম। বা মালুম। মালুম মানে যা, যা জানা হয়ে গেছে। আচ্ছা, মালুম উর্দুতেও বলে, হ্যাঁ, মালুম। মালুম মানে মা- বুঝতে পেরেছে কিনা। বুঝতে পেরেছে কিনা, মালুম। হ্যাঁ। তো মালুম নাহি, তো মালুম মানে যা জানা হয়ে গেছে, যে জিনিসটা জানা হয়ে গেছে। আলিম যে জানে, আর মালুম যা জানা হয়। আচ্ছা, সুইলা, সাআলা থেকে সুইলা, এটার ইসমুল মাফউল বলবেন প্লিজ। মাসউলুন। মাসউলু। আচ্ছা। মাসউলুন, হ্যাঁ, মাসউলুন। মাসউল বলা হয়েছে আপনার হাদিসে পরিবারের অভিভাবককে, হ্যাঁ। মাসউল, মাসউলের বাংলা কি হবে? যাকে যাকে জিজ্ঞাসিত। বলেন, হ্যাঁ যাকে হয়েছে প্রশ্ন ম্যাডাম, করা যাকে, হয়েছে। যাকে, প্রশ্ন করা হয়েছে। যাকে প্রশ্ন জিজ্ঞাসিত করা ব্যক্তি। হয়েছে। হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করা হয়েছে বা যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ মানে প্রশ্নকৃত ব্যক্তি বা যা জিজ্ঞাসিত হবে এমন ব্যক্তি, হ্যাঁ। তো আমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসিত হব, সেজন্য পরিবারের যিনি পরিচালক তাকে মাসউল বলা হয়, হ্যাঁ, যাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, সুরিবা। মাস মাসরুবুন। গুড। মাশরুব, শারিব মানে পানকারী, আর মাশরুব শারিবুন। মানে হচ্ছে যা পান করা হয়, হ্যাঁ। ওকে। আচ্ছা, কোরিয়া থেকে মাকরু। মাকরুয়ুন। 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 উন, উন মাকরুউন। মাকরুন। আচ্ছা, হামজা আছে। হ্যাঁ, মাকরু। যাকে পড়া হয়। কোরআনের মাকরুন। আরেক নাম হচ্ছে মাকরুউন। হুম? কুরআন হচ্ছে মাজদার। আবার কখনো কখনো মানে ইসমুল মাফউলকে মাজদার অর্থে বলা যায়।
তো যেটা মাকরুউন ওইটার মানে হচ্ছে কুরআনুন, মানে যা আমরা বারবার যে পড়া হয়। আমরা যে একটা বলি মাকরু, মাকরু হওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে মিমের অন্য। পরে কাফ পাবেন, আচ্ছা। মাকরুউন। উন, মাকরুহুন তার শেষে হা পাবেন, মাকরুহুন। আচ্ছা। এটা হা। স্যার মাছদার হতে গেলে কি ওটা নন লিভিং কিছু হতে হবে? না, মাজদার মানে তো ম্যাডাম ভার্বাল নাউন। না আমরা যে মসজিদ বলি, হ্যাঁ, মসজিদকে তো মসজিদ আমরা তো মাজদার না ম্যাডাম, হুম, মসজিদ হচ্ছে স্থানসূচক নাউন। আমরা পড়বো, সামনেই পড়বো। আচ্ছা। মসজিদ, মাদ্রাসা, মাহফিল যেগুলো বলি, মাজলিস, হ্যাঁ, এগুলো হচ্ছে স্থানসূচক নাউন। সবসময় স্যার আপনাকে ম্যাডাম একটা স্যার একটা মাজলুম, জি বলেন। স্যার এখানে যে মাফউলুন যেটা হইলো হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে স্যার প্যাসিভ যেটা আছে, মানে হ্যাঁ, এটার মধ্যে আসলে বেসিক তাহলে পার্থক্যটা কি? ইউজে ব্যবহারের হ্যাঁ, ব্যবহারের সময় এটার হ্যাঁ, কোথায়? এটা ভার্ব, এটা ভার্ব, এটা নাউন, আর কোনো পার্থক্য নাই, অর্থ সেম। আহ, ঠিক জি আছে, স্যার, এটা এটা ভার্ব, আমরা এটা নাউন। ইসম মাফুল বের করার সময় আমরা কি তাহলে ফাইলের দিকে থেকে খেয়াল করব? হ্যাঁ, জি, ফেল না, ফাইলের দিকে। হ্যাঁ, ফাইল। হুম, জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা, স্যার। এবার দেখেন উজিদা, এটাও আমরা ব্যবহার করি, খুব ব্যবহার করি আমরা এটা। বলেন একজন। মাও মাউজুদ মাওজুদুন। গুড। মাওজুদ মানে মাওজুদুন। মাওজুদুন মানে যা আছে, মজুদ আছে। মজুদ। আচ্ছা। অজাদা ইয়াজিদু মানে পাওয়া, তাহলে ওয়াজিদ মানে যিনি পেয়েছেন, আর মাওজুদ যাকে পাওয়া হয়েছে ওয়াজিবুন। মানে যা আছে। হ্যাঁ, মওজুদ, মওজুদ শব্দটা এই যে এটা মাওজুদ। মাওজুদ মানে আছে, আপনি একটা ভালো অর্থ হতে পারে, হ্যাঁ, যে এখানে কি হামিদ আছে, নাম হুয়া মাওজুদ, এভাবে বলা হয়, হ্যাঁ সে আছে। আচ্ছা, কুসিরা। মাক মাকসুরুন। গুড। ভাঙা, মাকসুরুন মাকসুরুন ভাঙা। মানে এমন জিনিস যা ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছে। Okay. কাসিরুন হচ্ছে যিনি ভাঙেন, কাসিরুন। আর মাকসুরুন যাকে ভাঙা হয়। আচ্ছা, উলিদা। মাও মাউলুদ। গুড। مولود মাউলুদুন, হ্যাঁ, মাউলুদুন। মাউলুদুন অর্থ কি হবে? ওলিদা তো স্যার এখানে জন্ম যে জন্ম জন্মিত নেওয়া। হয়েছে বা জন্ম গুড, গুড, হয়েছে যে যার। যে যে জন্মিত হয়েছে, অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, যে জন্মগ্রহণ করেছে। এটার আরেকটা হচ্ছে নিউ কামিং বেবিকেও মাউলুদ বলা হয় আরবিতে। হ্যাঁ, কুল্লু মাওলুদ। মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, একটা হাদিস আছে যে সব সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, মানে সবাই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, পরবর্তীতে সে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক হয় অন্য অন্য মানুষের প্রভাবে। কিন্তু কুল্লু মাউলুদিন, এই যে মাউলুদুন মানে জন্মিত ব্যক্তি, প্রতিটা শিশু, ইউলাদু জন্মগ্রহণ করে আলাল ফিতরা, ফিতরা মানে হচ্ছে ইসলাম, ফিতরাত মানে প্রকৃতি। এইবার আপনি পেয়ে গেছেন, একটু আগে প্রশ্ন করলেন যে অপছন্দ যেটা মাকরু, সেটা আসবে, বলেন। মাকরুহুন, গুড। মাকরুহুন, এটার অর্থ কি হবে? যেটা মাকরুহ করা হয়েছে, নিষিদ্ধ, না, অপছন্দনীয় ম্যাডাম। অপছন্দনীয়। আচ্ছা, মাহরুম মানে হচ্ছে নিষিদ্ধ, হারামুন, হারামুন, হ্যাঁ। অপছন্দ। হুম। আচ্ছা, উকিলা। মাউলুন। مفعول গুড। মাকুলুন, মাকুলুন কোথায় আছে ম্যাডাম কোরআনে? সূরা ইয়েতে ফিল আছে। গুড। ফাজআলাহুম কাআসফিন কাসফে মাউল। মাকুল। ফাজআলাহুম অতঃপর তিনি তাদেরকে বানিয়ে ফেললেন
কা মানে হচ্ছে মতো, আসফুন চিবানো, মানে খড়কুটা, মাকুলুন মানে মানে ভক্ষিত, চর্বিত। ভক্ষিত বা চর্বিত। হ্যাঁ, অর্থাৎ তিনি তাদেরকে খেয়ে ফেলা খড়কুটার মতো তৈরি করে দিলেন। ওই যে যারা হাতি নিয়ে আসছিল তাদের শেষ পরিণতি। হ্যাঁ, অর্থাৎ যখন কোথাও গরু খায়, খড়কুটা খায়, দেখা গেল কিছু খাইছে কিছু খায়নি, সে পাড়াইছে, এভাবে করে সেই জায়গাটা নোংরা হয়ে একটা বিচ্ছিরি অবস্থা, ওই ওই পরিস্থিতিটাকে বলা হয়েছে। হ্যাঁ, ফাজা আলাহুম কাসফিন মাকুলুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভক্ষিত খড়কুটার মতো তৈরি করে দিলেন। আচ্ছা, তারপরে দাফানা, এই ভার্বটা আপনাদের কাছে নতুন। দাফন করা, দাফন করা যেটাকে আমরা বলি, এটা আরবি শব্দ। দাফানা, হ্যাঁ, দাফন করা, কবর দেওয়া, সমাহিত করা, পুঁতে রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখা। তাহলে কি হবে? তাহলে মাদফু, মাদফু, মাদফুনুন مفعول বা মাদফুন মানে হচ্ছে যাকে দাফন করা হয়েছে, দাফনকৃত ব্যক্তি বা দাফনকৃত জিনিস। আচ্ছা, তারপরে খুলিকা। মাখলুকুন। হ্যাঁ, তাহলে এটা আমাদের একটা বহুল ব্যবহৃত শব্দের মধ্যে আসবে। ওই যে জালিম মাজলুম, হাফিজ মাহফুজ, খালিক মখলুক। হ্যাঁ, এটা আপনাদের মনে রাখার স্বার্থে তিনটা পাওয়া গেল। এটা আমরা একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবো পরবর্তীতে অন্যদেরকে বোঝানোর জন্য। তাহলে হচ্ছে, তারপরে নাসির মানসুর। হ্যাঁ, নাসির মানসুর, আহ, জালেম মাজলুম, হাফিজ মাহফুজ, খালিক মখলুক। অথবা এটাও হয়, প্রতিবার থেকে মাকতুব। কাতেব মাকতুব। কাতেব হুম, মাকতুব অত পরিচিত না পাবলিক, মানে যে কোনোদিন আরবি শেখেনি ও কাতেব মাকতুব চেনে না। হুম, মওজুদটা থাকতে পারে। হ্যাঁ, মওজুদ ওয়াজেদ। হতে পারে, ওয়াজেদ মাওজুদ। হ্যাঁ, কিন্তু মাওজুদ এবার একটা প্রবলেম আছে ম্যাডাম, মাওজুদ হচ্ছে একটু অন্যরকম ভার্ব তো, ওই যে মিসাল, মিসাল ভার্ব, ও ওইটা নিয়ে আচ্ছা। আবার লোকে পেঁচায় ফেলবে প্রথমে। ওয়াজাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আসছে ফা সদ লাম, ফুসিলা। আচ্ছা, এটার অনেকগুলো অর্থ হতে পারে। এর অর্থ পৃথক করা, আলাদা করা, বরখাস্ত করা, সরিয়ে দেওয়া, বিচ্ছিন্ন করা। তো বরখাস্ত অর্থেই আপাতত আমরা শিখি। ফসলা ইয়াফসিলু, ফসলা ইয়াফসিলু। তাহলে ফুসিলা কি হবে? মাফসুলুন। মাফ- মাফসুলুন। মাফসুলুন অর্থ কি হবে? বরখাস্তকৃত। কৃত। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আমরা সেন্টেন্স পড়ব এবং সেখান থেকে এই ফাইল এবং মাফউল বের করব। চলেন দেখি আমরা পড়ি, আপনাদের মধ্যে থেকে আসবেন। কে আসবেন? আশরাফ পারভেজ, আপনি কেমন আছেন? উস্তাদ আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ। বোঝা যাচ্ছে আমাদের ক্লাস? বুঝতে পারতেছি, অনেকখানি বুঝতে পারতেছি উস্তাদ। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি পড়া যাবে? চেষ্টা করবো উস্তাদ, চেষ্টা করবো, প্লিজ পড়া প্লিজ যাবে ইনশাআল্লাহ। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কল আল মুদিরু লিত্তালিবিন। হুম। কল আল মুদিরু, মুদির প্রধান শিক্ষক বলল, কাদেরকে লিত্তালিবিন বললেন? ছাত্রদেরকে, গুড। মান মিনকুমা, এটার মিন অর্থ আগে করেন, মান মিন কুমা। মিনকুমা মান, মান মান মানে মিন কে, কে, আর মিন মিনকুমা, কুমা মিনকুমা, তোমাদের কুমা দুজনের মধ্যে। দুজনের মধ্যে। তাহলে এটার অর্থ কি হবে বলেন? তোমরা কোথা হতে হবে, না না, মিনকুমা তোমাদের দুজনের মধ্যে কে। তোমাদের দুজনের মধ্যে কে, হ্যাঁ, মান মিনকুমা। হুম। আচ্ছা, মান মিনকুমা দরিবু, হুম। অ- অমানিল মাদ, অমানিল মাদরুব। গুড। আহ দরিবু, দরিবু উস্তাদ, দরিবু মানে দরাবা ইয়াদরিবু অর্থ কি? দরাবা, দরাবা, দরাবা ইয়াদরিবু। কারা। মারা, প্রহার দরাবা, করা। প্রহার করা, হ্যাঁ।
দরিবু অমিনাল অমানিল। মাদরুব হ্যাঁ। অমিনাল আমাদের মধ্যে কে অমানিল, মানিল। অমানিল, হ্যাঁ কাকে অমানিল ব্যবহার করা? মাদরু মানে কে প্রহরিত হয়েছে, কে মেরেছে এবং কে মার খেয়েছে আর কি, এটাই গুড, গুড। তোমাদের মধ্যে কে মেরেছে এবং কে মার খেয়েছে, সুন্দর। খেয়েছে। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদটা করেন। আহ কল আল মুদিরু লিত্তালিবিন, হুম। প্রধান শিক্ষক দুজন ছাত্রকে বলল, না না, ছাত্রদেরকে বললো। ছাত্রদেরকে বলল, মান মিনকুমা দরিবু অমিনাল অমানিল। অমানিল, হ্যাঁ অমানিল মাদরুব, হুম। তোমাদের মধ্যে কে মেরেছো এবং কে মার খেয়েছো। হুম। আর এখানে দরিব তো প্যাসিভ ফর্মে আছে, যদি এখানে আমি দরাবা বলি অর্থ ঠিক থাকে না? কোনটা ম্যাডাম? ওই যে দরিব যেটা আছে, না, এটা তো ইসমুল ফাইল। না এটা প্যাসিভ, তো ইসমিল ফাইল মানে প্যাসিভ না? কেন ম্যাডাম? ইসমুল মাফউল হচ্ছে প্যাসিভ ভার্ব হয় যদি ওইটা আমরা ভেবে দুরিবা বলি। ও আচ্ছা। নুসিরা, দুরিবা, ফুতিহা, এইভাবে। জালিম এবং মাজলুম এই দুইটা শব্দ মনে রাখতে হবে ম্যাডাম। দরিব। ঠিক আছে? জালিম, জলিম আর মাজলুম। মাজলুম, জলিম মানে হচ্ছে ইসমুল ফাইল, মানে যিনি কাজটা করেছে, আর মাজলুম যার উপর কাজটা পড়েছে। আচ্ছা, ও, দুইটাই তো একই একই ক্যাটাগরি ওস্তাদ, এটা তাহলে একই ক্যাটাগরি ভার্ব। হ্যাঁ, তাহলে দরিবুন তো, দরিব এটা হচ্ছে তো ইসমুল দরিবুন। ফাইল। দরিবুন আলিফলাম আছে না সামনে, জি স্যার, এই জন্য বেশ, এই জন্য স্যার বুঝতে একটা পেরেছি। হইছে। ঠিক হুম, আছে, হুম। একটা পেশ হইছে। তাহলে দরিবটা কি? আশরাফ পারভেজ ভাই বলেন দরিব। এটা ইসমুল ফাইল। গুড। আর মাদরুব? আর ইসমুল কি যেন বললাম ওস্তাদ, মাফউল। মাফুল, হ্যাঁ মাফুল, ইসমুল মাফুল। আচ্ছা, তারপরে দেখেন। ফাররাল কাতিলু ওয়া নুকিলাল, হুম। নুকিলাল মাকতুলু হুম। ইলাল মুস্তাশফা। আচ্ছা, ফাররা মানে পলায় যাওয়া। ফাররা, 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 ফাররাল কতিলু, কতিলু মানে হলো কতল করে, না মানে না, যে ফাররা মানে কতলকারী। কি? ফাররা মানে ফাররা পালিয়ে যাওয়া, পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে, কতিলু মানে। যে কতল করেছে, হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা হত্যাকারী। হ্যাঁ হত্যাকারী পালিয়ে গিয়েছে। হ্যাঁ। অনু অনুকিলা, অনুকিলাল মাকতুলু। নুকিলাল মাকতুলু, হুম। যে নুকি- না, নুকিলা মানে নাকালা ইয়ানকুলু মানে হচ্ছে সরানো, বা হচ্ছে হস্তান্তর করা, বা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, নকল করা, বদলি করা। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নকল নুকিলা। কথাটা যেটা বলি সেটা আরবি জি জি থেকেই এই জি জি জি। যে ওস্তাদ। তাহলে অনুকিলা এটা প্যাসিভ, মানে হ্যাঁ, সরানো হয়েছে, সরানো হ্যাঁ, হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে। হ্যাঁ, কাকে? হ্যাঁ, মাকতুলু, হুম, নিহত ব্যক্তিকে। নিহত, হ্যাঁ মাকতুল ইলাল মুস্তাশফা, হুম। মুস্তাশফা মুস্তাশফা, মানে কি? মুস্তাশফা হলো ইয়া এই হসপিটাল। হাসপাতালে, হ্যাঁ 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 হাসপাতালে নেওয়া হয়েছে। হ্যাঁ। তাহলে এই এটা আহ, পুরোটা বলেন। মানে কতলকারী মানে হত্যাকারী পালিয়ে গিয়েছে এবং যে ইয়ে হয়েছে মানে আহত হয়েছে বা নিহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হুম, সুন্দর। তাহলে এখানে ইসমুল ফাইল কোনটা? আহ কতিলু, কতিলু, হুম, হত্যাকারী। আর ইসমুল এবং মাফউল? ইসমুল মাফুল মাকতুলু। গুড। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে এখানে, যে আহ, নকল যেটা, হুম। এইটা হুম। ওই টেলিভিশনে দেখি যে ওই যে সৌদি টেলিভিশন যেটা, ওইখানে নকল মানে সরাসরি ব্রডকাস্ট আর কি, ডাইরেক্টলি ব্রডকাস্ট করে, যে সরাসরি সম্প্রচার করা, এইটা কি বোঝায় নাকি? আচ্ছা, আধুনিক আরবিতে ওইটা হতে পারে, হ্যাঁ। নাকাল। যেমন বর্ণনা করা একটা অর্থ হয়, নাকালা ইয়ানকুলু মানে বর্ণনা করা, হ্যাঁ, বহন আচ্ছা। করা, ছড়িয়ে দেওয়া।
ছড়িয়ে দেওয়া একটা অর্থ হয়, তাহলে ওই অর্থে হতে পারে। সরাসরি সম্প্রচার হুম এরকম। সরাসরি আচ্ছা, সম্প্রচারকে তো নকল বলে না, অন্য আর একটা কি বলে, নাকাল ব্রডকাস্টিং। মিনাল মসজিদিল হারাম এরকম লেখা থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি কোনটার কথা বলতেছেন। হুম না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাকালা সলাতাল ফজরি মিনাল মসজিদিল হারাম এভাবে লেখা থাকে, ঠিক আছে। জি। তাহলে ওইটা হচ্ছে ব্রডকাস্টিং অর্থে হতে পারে, বর্ণনা করা বা বহন করা, হ্যাঁ, বা দেখানো, ছড়িয়ে দেওয়া, আচ্ছা আচ্ছা। ছড়িয়ে দেওয়া অর্থ আছে একটা, হ্যাঁ, এভাবে হতে পারে। নকল করা মানে হচ্ছে দেখানো, মানে আপনি ওই ব্রডকাস্টিং এর অর্থে হতে পারে। নকল মানে তো আমাদের এখানে একটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, মানে সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পরীক্ষার হলে হ্যাঁ, দেখে দেখে লেখা, কিন্তু নকল কিন্তু খুব সচরাচর ব্যবহৃত একটা শব্দ পজিটিভ অর্থে। যেমন আপনি দলিলের ওইখানে বলে না নকল দলিলের দলিল, নকল। জি। হ্যাঁ, কপি এরপরে আর কি। হচ্ছে, হ্যাঁ, এরপরে মাদ্রাসাগুলোতেও বলা হয়, মনে করেন আরেকটা কপি নকল বলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আহ, এরকম। Okay. তারপরে মনে করেন যে রিরাইটিং কেও নকল বলে, যে একজন লেখক লিখছে, আমি আবার সেটাকে লিখলাম, সাথে একটু টিকা দিলাম, ওইটাকেও নকল বলে। তারপরে কোথা থেকে নকল করেছো, কোন বই থেকে নিয়েছো, এটাকেও বলে, হ্যাঁ, ওই যে মনে সুর করেন। নকল আচ্ছা জি, বলে, সুর নকল করছে। হ্যাঁ, সুর নকল মানে এটা তো অন্যায় এক ধরনের, মানে ওই জগতের কথা যদি আমরা বলি, মনে করেন যে একজনের গান আমি তার নামেই গাইলাম, তার সুরেই, তাহলে এটা অপরাধ না, হ্যাঁ। কিন্তু যদি আমরা আর একজনের গানকে, আর একজনের সুরকে নিজের নামে চালাই, ওইটা হলো অন্যায় ধরনের নকল। আর লেখাপড়ার ক্ষেত্রে একটা পরিভাষা আছে ইংরেজিতে, এটাকে বলে হচ্ছে, মানে একজনের থিসিস আর একজন তার নামে চালায় দেয়, এটাকে বলে হচ্ছে প্লেজারিয়াজম, এরকম কিছু একটা, হ্যাঁ। প্লাজারিজম। প্লাগারিজম, প্লাগারিজম উস্তাদ, প্লাগারিজম বলে। বিশেষ করে প্লাগারিজম, ওই যে করতে গেলে, প্লাজারিজম। থিসিস পেপার লিখতে গেলে প্লাগারিজম বেশি হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। না কিন্তু আপনার যখন একজন মানুষ, মনে করেন আমি লিখলাম যে আমি আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে এই কথাটা নিয়েছি, ব্র্যাকেটে দিলাম, এটা তো অন্যায় না। কিন্তু না, যখন ওটা তার নয় না। কথাটা আমি আমার নামে লিখলাম, ওইটা হচ্ছে হ্যাঁ, অন্যায়। ওটা প্লাগারিজম বলে। জি, বাট যেটা উল্লেখ করা হয় যে আমি তার কাছ থেকে এই ইনফরমেশনটা সেটা পেয়েছি, রেফারেন্স। রেফারেন্স যদি দেওয়া হয় সেটাকে প্লাগারিজম বলে না। জি আর ওস্তাদ যে ব্রডকাস্ট বললেন, ছবি তোলা বা ব্রডকাস্ট, সেটাও একটা নকল হইতে পারে। জি জি মানে এই স্থির ছবিটাকে না প্রতিবিম্ব হিসেবে দেখানো হচ্ছে। জি। ঠিক আছে ওস্তাদ। তারপরে দেখেন, আচ্ছা আহ একটা ভার্ব বলি, সারাকা ইয়াসরিকু মানে চুরি করা, সারাকা ইয়াসরিকু, সারাকা ইয়াসরিকু, চুরি করা। এবার বলেন। আহ কবাদ না, হুম কবাদ না আলাস সারিকি, হুম। আলাস সারিকি মানে আচ্ছা, এই যে কবাদা, যার মাদরুম হয়ে কবাদা গেছে। ইয়াকবিদু মানে কবজা করা, আমরা বলি না কবজ করা, হ্যাঁ হ্যাঁ। ওই যে জান কবজ কবাদা করা, আলা, বলি না। কবাদা আলাস সারিকু মানে হুম, চোরকে, চুরির উপর, চুরি, চোরকে চুরির, চোরকে কবজ মানে ধরা হয়েছে আর কি। আমরা ধরেছি, আমরা ধরেছি, কবাদ না আমরা, হ্যাঁ, হ্যাঁ। আমরা চোরকে ধরেছি। হুম, অ অলাকিন্নানা, হ্যাঁ কিন্তু অলাকিন্নানা, আমরা, অলাকিন্নানা লাম নাজিদ হুম লাদাইহি, হুম, লাদাইহিল মাল মালাল মাসরুকা, সুন্দর, মাস- হ্যাঁ মাসরুকা, ঠিক আছে, অলাকিন্না না, কিন্তু আমরা লাম কিন্তু আমরা নাজিদ, লাম নাজিদ, লাজিদ, আমরা পাই নাই, নাজিদ, লাম নাজিদ আমরা লাদাইহি, পাইনি তার কাছে, লাদাইহিল মালা, মাল পাইনি মানে সম্পত্তি বা কিছু পাইনি। আল মাসরুক, আল তাহলে মাসরুক, সারিক মানে চোর, তাহলে হ্যাঁ, মাসরুক মানে কি হবে, চুরিকৃত, মাসরুক মানে চুরিকৃত সম্পত্তি। বা চুরিকৃত মাল, বাংলায়ও মাল বলে, হ্যাঁ, চুরিকৃত মাল আমরা তার কাছে পাইনি। পাই নাই। তারপরে সারিকি, স্যার এটা হলো তাহলে ইসমুল ফাইল,
আর গুড। হলো মাশরুকা, এটা হচ্ছে মাসরুক ইসমুল হচ্ছে, মাফউল। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, হলো ইসমুল ফাইল, আর এটা হলো ইসমুল মাফউল। মাফউল, মাফউল, জি জি মাফউল। জি। আমাদের একটা চুরি হয়েছিল আমাদের স্কুলে, মাদ্রাসাতে। তো আল্লাহর রহমতে সেই চোরকে পাওয়া গেছিল, হ্যাঁ। তো সেই চোরকে পেতে আমরা তো সাধারণ মানুষ, তো পুলিশ বের করে দিছিল। তো অসাধারণ একজন ব্যক্তির কাছে যাই আমরা নালিশ করছিলাম যে আমাদের এরকম চুরি হয়ে গেছে, আপনি একটু কাউকে বলে দেন। তো উনি যাদেরকে বলছে তাদের বলার কারণে আর কি পুলিশ খুব ভালোভাবে ওইটাকে আন্তরিকতার সাথে নিয়ে ওই চোরকে পাইছে। সেই চোর যেসব জায়গায় ওই জিনিসগুলো বিক্রি করছে, অনেকগুলো জিনিস, সবাইকে ধরে নিয়ে আসছে, মানে থানা ভরে গেছে শুধু যারা চুরি করা মাল কিনছে তাদের নিয়ে, হ্যাঁ, মানে চোর সহ। তো একটা অবাক এক ব্যাপার, একদিন রমাদানের বিকাল বেলা থেকে রাতের মধ্যে তো আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে চোর যখন চুরি করে তখন সিসিটিভির ফুটেজ ছিল, কিন্তু ওটা রাতের বেলায় ওই চোরকে বোঝা যাচ্ছে না অত ভালোভাবে। তো ওই ভিডিওটা যখন একজন থানার অফিসার দেখলো, সাথে সাথে সে বলে দিল যে এই চোর অমুক, তার নাম ঠিকানা এবং তার বাসা কোথায় সবকিছু, এবং তারা তাকে পেয়েও গেল। তো এটা হচ্ছে আমার একটা খুবই আমার জীবনে দেখা অবাক হওয়ার মতো বিষয় যে আমরা যদি সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি যে এখন এই চোরকে আমরা কোথায় পাবো, জীবনে কোনোদিন দেখিনি, ফুটেজ আছে হেঁটে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না চেহারা। তো সেখান থেকে পুলিশ তাকে ধরে সব জিনিসগুলো হাজির করছে, হ্যাঁ। এটা একটা বিশাল স্যার, এখানে যোগ্যতা। একটা শিক্ষণীয় বিষয় আছে। জি। পুলিশ চাইলে পারে। শিক্ষণীয় বিষয় হলো, পুলিশ চাইলে যে কোনো অপরাধীকে ধরতে পারে। এটা এটা কিভাবে দেখেন, বলে না একটা কথা, আমি অবাক হই। বলে যে অস্ত্র উদ্ধার করতে হবে, মনে করেন বাই চান্স একটা ছোট অস্ত্র কারো কাছে আছে, তো এটাকে কিভাবে উদ্ধার করবে? এটা তো কোনো এর মধ্যে বেসিক্যালি কোনো হলো, যত এলাকার মধ্যে যে খারাপ লোকগুলা, এগুলা, পুলিশ হ্যাঁ, এগুলো এগুলাকে পুলিশ জানে চেনে যারা আর কারা কি, কারা হ্যাঁ এরা এই কাজটা করতে পারে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এখানে 10 জনের মধ্যে 5 জনকে আইডেন্টিফাই করে ধরলেই বাকিগুলো বাইর হয়ে যায়। এটা হলো সিম্পল জিনিস। কিন্তু সাধারণ মানুষ বললে আসলে এটা কাজ হয় না। জি এটা জি হলো নেচারটা হয়ে গেছে এরকম, এটাই সমস্যা। জি জি জি। তো আমরাও আল্লাহর রহমতে সেই সময় আমাদের একজন ছিলেন যাকে বললে কাজটা হয়েছে। তো দেখেন আমরা 3 দিন ধরে ওই আরো বিভিন্ন লোকও ওই চোর ভিডিও দেখতেছে এবং সবাই বলতেছে যে এ কে, কখনো দেখিনি এরকম কিছু। কিন্তু থানার একজন দেখেই বললো যে এ তো অমুক। হ্যাঁ, এবং ওই থানাতে যখন ওই চোরকে ধরে নিয়ে আসা হয়েছে, সবাই তাকে চেনে, তার সাথে গল্প করতেছে। মানে পুলিশ আর কি, বিশেষ করে একজন বলতেছে কিরে এই এলাকায় চুরি করছিস কেন, এটা তো আমাদের উপর চাপ পড়ে, তুই ওই এলাকায় যা। হ্যাঁ, ঠিক আছে এরকম। তো আসলে তখন আমি বুঝলাম যে ওনাদের একটা হিসাব আছে যে কে এই ধরনের কাজটা এইদিকে করতে পারে, ওর মধ্যে থেকেই আসলে বের করে ফেলেন তারা। সেটাই আচ্ছা, হচ্ছে। তাহলে সারিক মাসরুক। তো সারেক তো ইসমুল ফাইল, হ্যাঁ, তাই না? তো জি জি। এখানে বইয়ের 118 নম্বর পেজে যে উপরে যে ছকটা দেওয়া আছে ওখানে আলফেইলুন কেন লেখা আছে? ম্যাডাম 100 কত পৃষ্ঠা? 118 পৃষ্ঠা। ওটার যে ছকটা দেওয়া আছে 6 নম্বরে, ওখানে যে কলাম গুলোতে লেখা আছে কুতিলা, অলিমা, হ্যাঁ, এটা এগুলো তো এটা তো ম্যাডাম একটা ভার্ব। ভার্বটা তো স্যার কতালা হবে, না না এটা না 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 না, কুতিলাও ভার্ব ম্যাডাম, আচ্ছা, সুইলা তাহলে এগুলো এটা সব ভার্ব। সারাকা বা সুরিকা এটা তো ভার্ব, আর সারিক হচ্ছে নাউন। না, সারিক। বুঝতে হ্যাঁ, পারছি। তারপরে বলেন। আহ আদানু আদানুল না, আতে আদানুল টান হবে না, না শুধু আদানুল জালেটা। হ্যাঁ। আদানুল হুম। আদানুল মসজিদিল মসজিদিন নাবা নাবাওয়ি হ্যাঁ। মাসমুউন হুম। ফি আহইয়াই হুম। আহইয়াইল
মাদিনাতিল হুম, মুনাওয়ারাত হ্যাঁ আদানু হ্যাঁ আদানুল মসজিদি, আজান মসজিদের আজান, হুম, আহ, না ম- মসজিদে নববীর আজান। মসজিদে নববীর আজান, হুম, মাসমুউন। হ্যাঁ মাসমুউন মানে কি উস্তাদ? দেখেন একটা ভার্ব মনে করেন, সামিয়া সামিয়া ইয়াসমাউ, জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা শোনা যাওয়া, যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। শোনা হ্যাঁ, যায় বা শোনা, যে হ্যাঁ যেটা শোনা যায়। তাহলে শোনা যায়। মসজিদে নববীর আজান শোনা যায়। আহিয়া ফি মানে হচ্ছে এলাকা বা এলাকা, চারপাশ। ফি, হ্যাঁ, ফি মানে এই এলাকা থেকে শোনা যায়। না, আহিয়া ফি আহিয়া ইল মাদিনাতিল, একসাথে বলেন। ফি আহিয়া ইল মদিনাতিল মুনওয়ারাত, হ্যাঁ, মানে মদিনা মুনওয়ারার সকল এলাকা থেকে মসজিদে নববীর আজান শোনা যায়। বা সকল না, এলাকাগুলো থেকে, হ্যাঁ মদিনা এলাকাগুলো থেকে মদিনা মুনাওয়ারার এলাকাগুলো থেকে মসজিদে নববীর আজান শোনা যাবে। শোনা যায়। তাহলে এখানে মাসমুউন, মাসমুন এটা হলো ওই যে মাফউল, গুড, ইসমুল ফাইল। আচ্ছা দেখেন, ইসমুল আপনি ফাইল। একটা শব্দটা একটু ঠিক করে নেন তাহলে ভালো হবে। মাফ, আইনটা একটু লম্বা করে বলতে হবে, হ্যাঁ মাফউলুন বলেন। মাফউলুন, গুড, এইটার সাথে সবকিছু মিলে যাবে। হ্যাঁ, মাসমুউন, হ্যাঁ মাসমুন ইসমুল মানসুরুন, মাফউল, মাকতুলুন, সব মাফউল, এটার সাথে মিলে যাবে। হ্যাঁ মাফউল, মাফউল, হ্যাঁ হ্যাঁ মাফউল। মাফউল। আচ্ছা তারপরে, কুলতু লিল বাক্কালি, বাক্কাল মানে দোকানদার, মুদি দোকানদার। দেখো, কুলতু, কুলতু, আমি কলা, আমি বললাম বা আমি বলেছি। কুলতু এটা কোন ধরনের শব্দ এটা উস্তাদ? কলা ইয়াকুলু থেকে। কুলতু, আচ্ছা আচ্ছা, কুলতু লিল বাক্কালি মানে হুম দোকানদারকে বললাম, হুম আয়ু জাদু, হুম আয়ু জাদু লাদাইকা দাজাজুন হুম মাদ মাদবুহুন, দাজাজ মানে কি? দাজাজ, দাজাজা, দাজাজ দাজাজ, সবসময় মানুষের আমাদের জীবনের সাথে খুব জড়িত এখনকার সময়ে। মুরগি মুরগি জি মুরগি, জি, দাজ্জাজ না কি যেন যেন? দাজা দাজা বা দাজাজ, দাজাজা, হ্যাঁ। মুরগি, একজন মুরগিটা খুব ডাক্তার পছন্দ। বলেন আমাদের জীবন হলো মুরগিময়। না আসলে বাচ্চারা মুরগি ছাড়া আমি কিছু খাই না। আহ, হ্যাঁ, মুরগিময় জীবন। আহ, আয়ু আয়ু জাদু, হুম, আয়ু জাদু পাওয়া যাবে কি পাওয়া যাবে কি, লাদাইকা হ্যাঁ তোমার কাছে? আপনার কাছে পাওয়া হ্যাঁ যাবে, দাও। হ্যাঁ, তারপরে দাজাজুন স্যাররা মুরগি, খাইছে। মজবু মজবুহুন, হুম, মাজবুহুন দাজাজ মাজবুহুন, হ্যাঁ জাবাহা, জাবাহা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো জাবাহা মাজবুহুন, জাবাহা, উস্তাদ মনে আচ্ছা পড়ছে না আমার এইখানে কথা। এইখানে একটা বিষয় আছে, এইখানে একটু লক্ষ্য করেন। আপনারা এখন যারা এই মুহূর্তে শুনছেন এবং ভবিষ্যতে শুনবে সবার জন্য ফরজ হচ্ছে, আমি আগেও বলছি কিন্তু এখন ওইটা বেশি ফরজ হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদের সবার ডিকশনারি চালাতে জানতে হবে। হুম, আমি এখনই একটু ডিকশনারিটা চালাবো। আপ- আচ্ছা লক্ষ্য করেন, আমি একটু চালাচ্ছি এটা, হ্যাঁ।
আচ্ছা, আমি আশা করি আপনারা আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, উম, আশরাফ পারভেজ ভাই, আপনার কাছে প্রশ্ন। জি শব্দটা উস্তাদ। কি আবার একটু বলেন তো? মাজবুহুন। হ্যাঁ, আপনার কাছে কি খাতা কলম আছে? জি উস্তাদ আছে। একটু প্লিজ মাসবুহুনটা একটু যদি লেখেন কষ্ট করে, আমি বানানটা মিম বলে দিচ্ছি। মিম দা মিম জাল, মিম দাল। আচ্ছা, তারপরে বা, তার সাথে ওয়াও, বা ওয়াও তার সাথে হা। হা। জি উস্তাদ। এখন এখানে মূল অক্ষর হচ্ছে আপনাকে জানতে হবে, এখানে মূল অক্ষর কি কি বলেন। আহ, জাবাহা জাবাহা হওয়ার কথা। গুড গুড। এই জাবাহাকে এখন আমরা, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন, আমরা এখন এই জাবাহাকে ডিকশনারিতে দিব। জাল, উম, হা, বা বা। বা সরি, আমি বা একটু আগে ভুল স্যার, লিখলাম। বা আগে জাল হবে আল স্যার। বা, আগে বা, জাবাহা। দেখেন, বা। এই যে আমি দিচ্ছি, দেখছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ উস্তাদ। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয়টা আছে জাবাহা, তার সাথে ফা লেখা, তার মানে হ্যাঁ, কি বলেন তো? ফাতাহা ইয়াফতাহু হবে। তাহলে জাবাহা। জাবাহা ইয়াজবাহু। বাহু গুড গুড। জাবাহা ইয়াজবাহু, মানে কি ইয়াজবাহু দেখেন? জবাই করা। জবাই করা। তাহলে মাজবুহুন, এটার অর্থ কি হবে? জবাইকৃত। 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 হ্যাঁ, জবাইকৃত হবে। গুড। আচ্ছা, তাহলে কিভাবে বের করতে হয় আমি আশা করি আপনারা পরিষ্কার। জি উস্তাদ, আমরা বের করতে পেরেছি। গুড। তাহলে এইভাবে করে অনেক কিছু হচ্ছে যে আপনাকে ডিকশনারির হেল্প নিতে হবে। আপনি তখন হবে কি ভাষাটাকে অপারেট করতে পারতেছেন আর কি। হ্যাঁ, জি যে কোনো উস্তাদ। একটা শব্দ দেখে যদি মেইন রুটটা ধরতে পারেন, তাহলে এটাই ভাষা শেখা, শিখে যাওয়া একরকম। হ্যাঁ, কারণ সব কিছু তো আর আমরা মুখস্থ করতে পারবো না, জি আমাদেরকে হেল্প নিতে হবে। তবে মানে হেল্প কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না সেটাও টিচার বলে দিবে। হুম, যেই জি হেল্প উস্তাদ। আমার স্কিল ডেভেলপমেন্টে ক্ষতি করবে সেই হেল্প নেওয়া যাবে না প্রযুক্তির। জি আর উস্তাদ। যেই হেল্প আমাকে সহযোগিতা করবে একজন টিচারের মতো, সেই হেল্প নেওয়া যাবে। ঠিক আছে উস্তাদ। আমাদের একজন ছোট ভাই বলতেছে যে তাদের কোন টিচার চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে তার কাজে লাগাইছে এবং সেখানে সে অনেক বড় অপমানিত হয়েছে। তো এই সে চ্যাট জিপিটিকে যদি টিচার হিসেবে বা সহযোগী হিসেবে নিয়ে তার মতো লিখতো তাহলে অসুবিধা হতো না। তো সে হুবহু কপি পেস্ট করছে, যেটা হচ্ছে যে তার যে মেধা এটাকে সে মানে পুরোপুরি নষ্ট করছে। তো হুম। তো এই যে চ্যাট জিপিটি বা এআই এর সহযোগিতা নেওয়াটা খুবই ভালো। মানে একজন টিচার মানে সার্ভেন্ট হিসেবে তাকে আপনার কাজে লাগালেন সহযোগী হিসেবে, কিন্তু তার গোলাম হয়ে যাওয়া যাবে না বা তাকে টিচার হিসেবে নেওয়া যাবে না। বুঝতে পারছি যে আচ্ছা, এবার দেখেন এই এটা, ডিকশনারির হাদা নামটা নাকি? জি, হাদা আমি তো, তলিব। সরি, আল-ওয়াফি। আমাকে কিছু বলতেছেন আমাদের। ডিকশনারির নামটা নাকি? আমি আপনার তো কি এটা, আইফোন? জি, তো চালাইতে আইফোনের পারি না। সাথে তো এটা হয় না। মানে হয়, আমার যতজন এই পর্যন্ত আমার সাথে যাদের আইফোন তারা অধিকাংশই বলছে যে তাদের সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা চালানো যাচ্ছে না। তারপরেও আপনি ক্লাসের বাইরে একটু কল দিয়েন, আমি দেখি ব্যবস্থা করবানি, কোন একটা লিংক দিব। আল ওয়াফি, ডিকশনারিটার নাম হচ্ছে আল ওয়াফি। আচ্ছা, হ্যাঁ, আল ওকে ওয়াফি। আচ্ছা, ওকে। এটা বলেন আশরাফ পারভেজ ভাই। হাজা তলিবু হুম, মাফসুলুন। ফসলা হচ্ছে বরখাস্ত করা। হ্যাঁ, হাজা তলিবু এই ছাত্রটি বরখাস্ত হয়েছে। হ্যাঁ, বরখাস্ত হয়েছে বা বরখাস্তকৃত। হ্যাঁ, জি উস্তাদ। তাহলে তলিবু এটা হচ্ছে ইসমুল তলিব হলো ফাইল। ইসমুল ফাইল, আর মাফউলুন এটা হ্যাঁ, হলো ইসমুল মাফউল। আচ্ছা, তলিবের মূল অক্ষর কি কি বলেন তো? মূল অক্ষর তোয়া লাম বা। গুড। এটার ভার্ব হচ্ছে নাসারা,
তাহলে কি হবে নাসারা বলেন তো? তলাবা, তলাবা ইয়াতলিবু, না, নাসারা। নাসারা ইয়ানসুরু, ও আচ্ছা, নাসারা ইয়ানসুরু, তলাবা ইয়াতলুবু। গুড। মানে হচ্ছে খোঁজ করা, তালাশ করা, সন্ধান করা। তো জি স্যার, ছাত্ররা তো খোঁজ করে জ্ঞান, হ্যাঁ, জি এই স্যার, জন্য জ্ঞান তাদেরকে অন্বেষণ করা। তলিবুল ইলম বলা হয়। হ্যাঁ, তলিবুল ইলম মানে জ্ঞানের অন্বেষণকারী, অন্বেষণকারী। হ্যাঁ, ছাত্র, সেই হিসেবে তলিবুল ইলম। আর গ্রামে বলে তালবে এলেম, অনেক কিছু বলে। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন, এটা একটা হাদিস। জি। লা ত লা ত আতা, লা তাআতা, তাআতা মানে লা আনুগত্য, তাআতুন আনুগত্য, লা ত আতা মানে লি, লা তাআতা এটার তার মানে কি? আনুগত্য করো না। লা না, ত আনুগত্য নেই, আনুগত্য আনুগত্য নেই, নেই, লি মাখলুকিন, লি মাখলুকিন, মানে ফি, কোনো মাখলুকের, কোন মাখলুকের, লি, মাখলুকের জন্য কোনো আনুগত্য আনুগত্য করো না। নেই, ফি মাসিতিল মা, খালিকি, মাসি, মাসিয়াতি, হ্যাঁ, মা আসিয়াতুন মাসিয়াতি। মানে হচ্ছে, উম, কি বলা যায় ভালো বাংলা? মা আসিয়া মানে আহ, অবাধ্যতা, অবাধ্যতা। মানে সৃষ্টিকর্তার অবাধ্যতার ক্ষেত্রে অন্য কারো আনুগত্য নেই, হ্যাঁ, বা মাখলুকের আনুগত্য নেই। মাখলুকের আনুগত্য নেই। মানে অর্থাৎ যে সৃষ্টি, কোনো, যেই ওয়ার্ডারটা ফলো করতে যে আমার আল্লাহর অবাধ্যতা হবে, জি সেই স্যার, অর্ডার ফলো করা যাবে না। যাবে না। বা সেটা অনুরোধ হোক বা অন্য যা কিছু হোক, এটা একটা খুব মৌলিক হাদিস এবং অনেক কিছুর নীতিমালা, অনেক প্রশ্নের উত্তর, হ্যাঁ, যে জি লা স্যার, তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই কাজটা কি আমি করতে পারি? তখন এই হাদিস দেখলেই হবে এবং মন বলে দেবে। আমাদের এক টিচার বলতো যে তোমরা মনের মধ্যে বসে আছে অনেক বড় মুফতি, তাকে জিজ্ঞেস করো, হ্যাঁ। মানে আমরা সাধারণত কোনো কিছুর ক্ষেত্রে আলেমদের জিজ্ঞেস করার প্রবণতা থাকে, অনেক ব্যাপারে ব্যক্তিগত বিষয়ের কথা যদি বলি, যেটা ঠিক কি ঠিক না। উম, তো তখন উনি বলে যে তোমার মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুফতি সেট করে দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করো। অর্থাৎ যখন একজন ব্যক্তি যার মধ্যে ঈমান আছে, উনি যখন কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয় বা সন্দেহযুক্ত বিষয়ের সাথে যুক্ত হয়, তো তার ফিতরাত হচ্ছে তার মন থেকে তাকে নাড়া দেয় যে এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। হুম, তো এইটা খুব ভালো বিষয় যে কারো মনের মধ্যে তাকে নক করছে। এবং আরো তবে একটা স্যার জিনিস এখানে দেখ, একটা জিনিস একটু আমার কাছে মনে হয় যে, এই যে মনের ব্যাপারটার ক্ষেত্রে মনে হয় জ্ঞানের একটা সম্পর্ক আছে। যাদের সে সম্পর্কে জ্ঞান আছে, তার জি, মনটা সেদিকে সাপোর্ট দেবে। আর যদি জ্ঞানটা না থাকে, ওই ধারণাটা না থাকে, তাহলে মন ওদিকে কি সবসময় কি সাপোর্ট দেয়? না মানে আমি বলতে চাচ্ছি যে ঈমান হচ্ছে মনকে নাড়া দেয়। এখন আপনি ঠিক না বেঠিক ওটা তো পরের ব্যাপার। মানে ঈমান, ওই যে যেটা আপনি বলতেছেন জ্ঞানের কথা, ওইটাই হচ্ছে ঈমানের জ্ঞান। জি হ্যাঁ, স্যার। অর্থাৎ একটা খারাপ বা কোনো একটা সন্দেহযুক্ত বিষয় সামনে চলে আসছে, তো এটা আমি করব কি করব না, এই যে হৃদয়ের মধ্যে নাড়াটা দেয়, এইটাই হলো ঈমান। হুম, আচ্ছা, আচ্ছা, বুঝতে এরপরে পারছি। সেটা করা যাবে কি যাবে না এটা পরের ব্যাপার। জি স্যার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিস্ময়কর সৃষ্টি এইটা, হ্যাঁ, মানে রূহ বলতে পারেন আপনি। আপনি দেখবেন যে আপনি ডিসিশনের ক্ষেত্রে আমরা সবাই নিজের সাথে কথা বলি, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের সাথে বোঝাপড়া করি, এটা দেখবো কি দেখবো না, এটা করব কি করব না, এটা ঠিক হচ্ছে জি, কি হচ্ছে জি, না। এরকম বা হয়, অনেক সময় হয়। অধিকাংশ সময় হয়, মনে করেন আমি আপনাকে বলতেছি যে আমি কালকে দুপুর 2টার সময় আপনার সাথে দেখা করতে আসতেছি, তখন আপনি সাথে সাথেই হিসাব করেন যে না, 2টার সময় তো আমি ব্যস্ত, ভাই আপনি 3টায় আসেন, হ্যাঁ, বা 1টার সময় আসেন। তো এই যে একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে মানুষ নিজের সাথে নিজে কথা বলে, হিসাব করে, হ্যাঁ। বুঝতে পেরেছি স্যার। হুজুর, তাহলে এটা হয়, মাস প্রায় হয়। খল খলিক, এটার কি হবে বাংলাটা? খালিক সৃষ্টিকারী, আর মাসিয়াত, মাসিয়াতুন মানে মাসিয়াত অবাধ্যতা, সৃষ্টির অবাধ্যতা না? সৃষ্টিকারীর অবাধ্যতা, সৃষ্টিকারীর অবাধ্যতা। ওকে। হাদা, হুম। হাদা
আহ হাজা বাইদু বাইদুন। মাসলু বাইদুন হাজা বাইদুন হুম। মাস মাসলুকুন। আচ্ছা, বাইদুন মানে হচ্ছে ডিম। ডিম, বাইদুন, হ্যাঁ ডিম। মাসলুকুন, আচ্ছা, মাসলুকুন। মাসলুকনের মূল অক্ষর কি বলেন? সিন সালাক লাম কফ। কাফ, কফ, সালাক ও কফ, সরি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কফ, কফ, জি। সিন লাম কফ। এটা নাসারা সালাকা, থেকে, সালাকা, তাহলে বলেন সালাকা, সালাকা। সালাকা, ইয়াস ইয়াসলুক, ইয়াসলুকু। গুড। সালাকা ইয়াসলুকু মানে সিদ্ধ করা। ও, এই ডিমটি সিদ্ধ, গুড। সিদ্ধকৃত হয়েছে, মানে মানে সিদ্ধ এটা সিদ্ধ হয়েছে। ডিম, এটা সিদ্ধ এটা ডিম। সিদ্ধ ডিম, এটা সিদ্ধ ঠিক ডিম, আছে, জি এটা স্যার। সিদ্ধ ডিম। তাহলে মাসলুকুন হচ্ছে ইসমুল মাফউল। ইসমু মাফুল। হ্যাঁ। আচ্ছা, এটা একটা হাদিস, হ্যাঁ, আমরা জি এটা স্যার। পড়েই আচ্ছা, এই হাদিসটা পড়ি, আপনি পড়েন। আচ্ছা, আচ্ছা। আন আন আব্দুল্লাহ, ইবন আব্দুল্লাহ বিন, মানে ইবনি, হবে বলতে হ্যাঁ, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে। ইবনি উমারা হ্যাঁ। রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু আনহুমা। আনহুমা মানে ক্বালা, কি? হ্যাঁ, আনহুমা। আনহুমা মানে এটা হলো, এই উস্তাদ, এটা তো হলো দুইজন হওয়ার কথা। তো কে কে সে? আহ, আন একজন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আর একজন, না, ওমর। এরা দুইজনই সাহাবী, হ্যাঁ। জি, সেক্ষেত্রে বলা হচ্ছে আনহুমা। জি। একজন হলে বলা হতো আনহু। আনহু আর যেহেতু রাদিয়াল্লাহু তাআলা দুইজন, আনহু কলা বললো, দুজন আনহু। সাহাবী বললো এখানে। না, 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 দুইজন সাহাবী বললো না। আচ্ছা, এখানে যেহেতু এখানে আব্দুল্লাহ ইবনে মূলত ওমর, ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কিন্তু তার বাপের আব্দুল্লাহ নামটা তার সাথে ওমর যুক্ত রাদিয়াল্লাহু করা তাআলার হয়েছে। ছেলে, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, রাদিয়াল্লাহু আনহু, আনহুমা। আচ্ছা, এই জন্য দুইজনকে একসাথে আনহুমা বলা আনহুমা হয়েছে। জি, জি, আমি জি। এই যে মাঝে মাঝে যে চিন্তা করতাম কি ব্যাপার আনহুমা বলছে এই যে এখানে, আজকে আনহুমা সেই কি কথা। উত্তর এসে গেছে, দেখছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। বাট বাবার পরিচয় দিলেও সেখানে দুইজনের নাম চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ, যেহেতু তার নাম এসে গেছে। জি ওস্তাদ, জি। বুঝতে পেরেছি। আখাদা, আখাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম। বি মানকানি, মান মানকাবি, হুম আচ্ছা, বিমান, মানকাবুন অর্থটা জানতে হবে মানকাবুন, আমাদের। বি মানকাবুন। মানকাবুন অর্থটা আমি বলছি। পড়ালেখা করতে বসছো? আচ্ছা, মানকাবুন মানে হচ্ছে, সরি, মানকাবুন, হ্যাঁ। নাকাবা, নাকাবা না, হওয়ার না, কথা। নাকাবা থেকে না। মানকাবুন মানে হচ্ছে উম, এখানে একটু ভুল। মানকাবি ফাওয়ালা। আচ্ছা, মানকাবুন হচ্ছে পায়ের গিরা। আচ্ছা, হ্যাঁ। আহ, হ্যাঁ, কিন্তু এখানে কোনো শব্দ বাদ গেছে কিনা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবি, মানে আমার, ওনার হাত, ফাকালা। আমার আমার মানকাবি সম্ভবত হাঁটু, ঠিক আছে, হাঁটু, হাঁটু। মানে আচ্ছা, আমার হাঁটুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, হ্যাঁ, ফাকাল এরকম। এবং বা বললেন, ধরলেন, উনি ধরলেন। ধরলেন এবং বললেন বোধহয়। বললেন, বললেন, গুড। ফাকালা কুন ফিদ কুন মানে কি? দুনিয়া। হও, হ্যাঁ, হও। কুন, কুন ফিদ দুনিয়া, কুন মানে কি? হওয়া, হও, হও, হওয়া, আদেশ। আদেশ। আচ্ছা, কুন ফিদ দুনিয়া মানে কি? দুনিয়ার কান্নাকা, মধ্যে হও, কান্নাকা, যেন তুমি কান্নাকা গরিবু, আও গরিবুন। গরিবুন, হুম। আও আবিদু আবিরি, সাবিল, আবিরু। আবিরু সাবিলিন। গুড। কুন মানে কি? হও, ফিদ দুনিয়া মানে দুনিয়াতে হও, কান্নাকা মানে যেন তুমি যেমন, যেন গরিব, গরিবুন। আচ্ছা, গরিব গরিবের, আরবিতে মানে অপরিচিত। হ্যাঁ। এই এই গরিব সেই গরিব না, যেমন আমরা আমরা বলি, ঠিক আচ্ছা, আছে। ওইটা হলো ফকির। আমরা যে আচ্ছা, গরিব বলি, এটা আচ্ছা, ফকির। আর আরবিতে গরিব মানে অপরিচিত। আচ্ছা। আও আও আবিরু সাবিলিন। সাবিলিন, সাবিল, আবিরু সাবিলিন মানে পথিক। পথিক, পথিকের মতো অপরিচিত হও। না, না, ঠিক পথিকের মতো না, এখানে ব্যাখ্যা সাপেক্ষ। একটা হচ্ছে হয় গরিব হও অথবা আবির হও, আবিরু সাবিলিন হও। মানে সফরকারী হও, মানে সফরকারী যেমন একটা জায়গায় সফর করে, মাঝখানে সে কোথাও থেমে রেস্ট নেয়, তো সে তো ওইখানে, এটাই তার ডেস্টিনেশন না, তাই না? সে এইখান থেকে রওনা হয়েছে যে সে এইখানে আসবে।
তো মাঝখানে সে কি করছে, সে একটু এটাকে এটাকে ইংরেজিতে একটা সুন্দর শব্দ বলে। রেস্ট রেস্ট অথবা বিশ্রাম। আমরা না প্লেনে যাই না, আরেকটা এয়ারপোর্টে নামি, এটা হলো কেমন ইয়া ইয়া করে ট্রানজিট। ট্রানজিট। হ্যাঁ, ট্রানজিট আর করিডোর, এটার পার্থক্য জানেন? জানি স্যার। ট্রানজিট আচ্ছা, ট্রানজিট হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার মাঝখানে আরেকটা দেশে যাওয়া আর কি, মানে এক দেশের রাস্তা ব্যবহার করে আরেক ভিতর দেশে দিয়ে। যাওয়া। আর করিডোর হচ্ছে আরেক দেশের সীমানা ব্যবহার করে ওই দেশেই যাওয়া, মানে আপনি যেই দেশ থেকে রওনা দিচ্ছেন আরেক দেশের সীমানার মধ্যে ঢুকে আবার ওই দেশের মধ্যে যাচ্ছেন, এটাই হচ্ছে করিডোর। আর যদি এমন হয় যে উম, এক দেশ থেকে যাচ্ছি আরেক দেশে, মাঝখানে আরেক দেশে থামলাম, ওটা হচ্ছে ট্রানজিট। হ্যাঁ, বাংলাদেশ হয়ে ভারত হয়ে নেপালে যাওয়া হচ্ছে ট্রানজিট। হ্যাঁ, আর ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে আসামে আসা করিডোর। আচ্ছা, তাহলে মানে দুনিয়াতে মুসাফিরের মতো থাকো আর কি, হ্যাঁ, মানে যেখানে তুমি আর কি স্থায়ী হওয়ার চিন্তাটা করবা না। আর গরিবুন মানে হচ্ছে ফেমাস হওয়ার আকাঙ্ক্ষা রাখা, মানে না থাকা। ঠিক আছে, প্রসিদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে প্রসিদ্ধ বানিয়ে দেন, হ্যাঁ, সেটা তার ব্যাপার, সম্মানিত করেন, কিন্তু ওইটার আকাঙ্ক্ষা না রাখা যে ইস, আমাকে সবাই যদি চিনতো। হুম, আমরা আমাদের সন্তানদের উৎসাহ দেই, আমাদের বাবা আমাদের দিছেন যে এত লেখাপড়া করো যেন সবাই চেনে। ঠিক আছে, এখন এটা তো মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এই চেনানো যাবে কিনা। হ্যাঁ, আচ্ছা। মানে কর্মের মাধ্যমে লোকজন চিনবে, নট নেসেসারিলি যে ইয়া। না না, চিনবে বলতে ফেমাস না হই, মানে ফেমাস হওয়ার আকাঙ্ক্ষা থাকবে না, আমি ভালো কাজ করব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ফেমাস বানায় দেন তো দেন, সেটা তার ব্যাপার, কিন্তু আমি যেন আকাঙ্ক্ষা না করি যে মানুষ আমাকে চিনুক। জি, জি হুম, উস্তাদ, বুঝতে এটা। পেরেছি। তবে এরকম একটা হাদিস আছে নাকি উস্তাদ, যে ইসলাম এসেছিল যে গরিব মানে যারা হ্যাঁ হলো হ্যাঁ, ওইটাই ওইটাই, জি জি, অপরিচিতের বাদা মাধ্যমে, আল এবং ইসলামু হলো গরিবান, বাহ। হ্যাঁ। এই তো আপনি তো ভালো শব্দ ধরে ফেলছেন। এই তো সেই শব্দটাই, হ্যাঁ, বাদা আল জি উস্তাদ, ইসলামু গরিবান, ইসলাম এসেছিল অপরিচিত অবস্থায়, জি মানে এটা উস্তাদ। ফেমাস ছিল না, হ্যাঁ। অসায়াউদু কামা বাদা, এবং ফিরেও যাবে ওই অবস্থায়, হ্যাঁ। হ্যাঁ। ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ। আরেকটা কি উস্তাদ আছে যে মদিনা থেকে ইসলাম প্রচার ছিল এবং মদিনা থেকেই শেষ হবে? এরকম আছে, আমি শুনছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ। জি মদিনায় উস্তাদ। ইসলাম ফিরে আসবে এরকম একটা হাদিস আছে। সাপ যেমন গর্তে ফিরে আসে ওই রকম টাইপ কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, জি জি। তাহলে হুজুর আবিরু সাবিলিন আছে, মুসাফির, তাই তো, জি, মুসাফিরের। পথিক। আর এখানে একটা ভার্ব আছে, আবারা। আবারা ইয়া আবুরু, পার হওয়া, পাড়ি দেওয়া, অতিক্রম করা। হ্যাঁ, পথ অতিক্রমকারী আর কি, মানে মুসাফির, পথিক। কুরআনুল কারিমে আছে না আপনার এই শব্দটা, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, না না এরকম, লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহ। আচ্ছা, মুসাফিরের আরেকটা ভালো আরবি আছে ইবনুস সাবিল, আর কোরআনুল কারিমে, হ্যাঁ, রাস্তার ছেলে, মানে পথিক। হ্যাঁ, আমরা আয়াতে তো আছে স্যার, জি, সূরা বাকারাতে আছে এটা। ইবনুস সাবিল। যে ইবনে সাবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো বলি রাস্তার ছেলে, মানে পচা কথা বলি, কিন্তু আরবিতে ইবনুস সাবিল মানে পথিক। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।